হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাস্টার ল্যাঙ্গুয়েজ সেন্টারস ইউটিউব চ্যানেল। সো আমরা একটা আইএলটিএস এর টোটাল প্লেলিস্ট নিয়ে আগিয়েছি, যেখানে আমরা আইএলটিএস এর আদপান্ত নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত আমাদের আইএলটিএস এর 4টা মডিউলের প্রত্যেকটার ডিসক্রাইব আলোচনা করছি, ইন্ট্রোডাকশন দিয়েছি। এখন আমরা ড্রাইভ করেছি আইএলটিএস এর লিসেনিং এর ডেডিকেটেড ভিডিওজে। ওকে, সো আজকে আমাদের আলোচনার টপিক হইতেছে আইএলটিএস এর লিসেনিং এর সেকশন 2। আমরা প্রিভিয়াস ভিডিওতে আইএলটিএস এর লিসেনিং এর পার্ট 1 এবং কোশ্চেন টাইপস, কিভাবে আনসার করতে হয়, কিভাবে ভালো করা যায়, এই সকল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনার টপিক হইতেছে আইএলটিএস লিসেনিং সেকশন 2। ওকে, সো আমরা জানি আইএলটিএস এর লিসেনিং এর 4টা সেকশন থাকে। সেকশন 1 অলরেডি আমরা কমপ্লিট করছি, এখন আমরা সেকশন 2 করব। নেক্সট ভিডিওতে আমরা সেকশন 3 আর সেকশন 4 করব। আচ্ছা, যদি কোশ্চেন টাইপসে চলে যাই, তো লিসেনিং এর সেকশন 1 এ একটা মাত্র কোশ্চেন টাইপ থাকে, যেটা আমরা আলোচনা করছিলাম, ওইটা হইতেছে ফিল ইন দ্য গ্যাপস, রাইট? বাট লিসেনিং এর সেকশন 2 তে তারা একটু নিজেদের মন মর্জি করে, তারা বিভিন্ন রকম কোশ্চেন্স করতে পারে তাদের ইচ্ছা অনুযায়ী। এখন আমাদের প্র্যাকটিস থাকা লাগবে আমাদের মতো। আপনাদের জন্য আমি অনেক রিসার্চ করার পর, অ্যানালাইজ করার পর, ক্যামব্রিজের বইগুলি অ্যানালাইজ করার পর এই কয়টা কোশ্চেন টাইপস আমি বের করতে পারছি। এর ভিতরে একটা হইতেছে ম্যাপস, যেটা খুবই পপুলার এখন। এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন্স, ইনফরমেশন বক্স খুবই ইম্পর্টেন্ট। চুজ টু লেটার কোশ্চেন্স, এটা থাকেই, হয় লিসেনিং এ না হয় রিডিং এ, বাট এটা থাকবে। লেবেলিং এন্ড ফ্লো চার্ট। ওকে, সো ইম্পর্টেন্ট কোনটা আর কোনটা কিভাবে করা যায় এটা নিয়ে আলোচনা করি। ম্যাপস যদি আলোচনা করি, প্রথমে ম্যাপস হইতেছে এরকম একটা জিনিস যেটা লিসেনিং এর মাধ্যমে একটা ইনস্ট্রাক্টর একটা ম্যাপস আপনাকে বুঝাবে। ধরেন একটা পার্কে গেলেন, পার্কে একজন ইনস্ট্রাক্টর থাকে, পার্কে অনেক বড় কোথায় কি আছে এটা আপনাকে ইনস্ট্রাক্ট করতেছে, ঠিক আছে? এরকম একটা ম্যাপ দেওয়া থাকে বা মানচিত্র, যেটা আমরা বাংলায় বলি, ঠিক আছে? কোনো কিছুর একটা ম্যাপ দেওয়া থাকে, এরকম ম্যাপ। এখানে তারা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট দিয়ে দিবে, কোথায় কি আছে কি না আছে, এবং এই ম্যাপের কোথায় কি কি আছে তারা এটা লেবেল করে দিবে। যেমন এ, সি, বি, ডি, ই, এইচ, এটার দিবে এন্ট্রেন্স, এখানে কিছু গাছপালার ছবি দিয়ে দিবে, ধরেন এখানে বক্স করেও দিতে পারে। ওকে, শুধুমাত্র এরকমই হয় না, অনেক সময় বিল্ডিং এরও থাকে ম্যাপ। কোথায় আমাদের গ্যারেজ আছে, কোথায় আমাদের স্টোর রুম আছে, এগুলিও দেয়। তো তারা যখন ম্যাপ স্টার্ট করবে, তো এখানে দেওয়া থাকবে, ধরেন যেহেতু এটা বলছে, ধরেন এটা একটা ইউনিভার্সিটির ম্যাপস। সো ইউনিভার্সিটির এখানে লাইব্রেরি থাকবে, এখানে থাকবে পার্ক, এখানে থাকবে ধরেন স্টোর রুম, আবার আমরা ইউনিভার্সিটিতে দেখি ক্যান্টিন। আরেকটা দিয়ে দিই, ধরেন আমাদের ট্রি হাউস। ওকে, সো তারা যখন অডিও স্টার্ট করবে, তখন একজন ইনস্ট্রাক্টর বলবে আমরা এন্ট্রেন্স থেকে শুরু করলে হাতের বাম দিকে আমরা আমাদের লাইব্রেরি দেখতে পাই। সো হাতের বাম দিকে কি আছে? ই। তো আমরা বুঝে ফেলবো। ওকে, তো এখানে ই দিয়ে দিব আমরা। বাট কোনো সময় তারা কনফিউজ করে যে প্রথমে যখন আমাদের ইউনিভার্সিটি ছিল তখন হাতের ডান দিকে পার্ক ছিল, বাট পার্কটাকে মুভ করে এখন একদম ইউনিভার্সিটির শেষে নিয়ে যাওয়া হয়েছে। তো ইউনিভার্সিটির শেষে কি? এ। তো তখন আমাদের এইটা আর হবে না কিন্তু বি, কারণ প্রথমে ছিল, এখন নাই। তো এখানে এ হবে। আবার তারা একটা একটা করে আগাবে, তাও না, এ থেকে আবার তারা সি তে জাম্প করতে পারে, আবার ডি তে জাম্প করতে পারে। সো এটা তাদের উপর ডিপেন্ড করে। এর জন্য কিছু প্র্যাকটিস দরকার, কিছু টিপস এন্ড ট্রিক্স ফলো করা দরকার। এটা একটা টিপস হইতেছে গো উইথ দ্য ফ্লো। আপনার ইনস্ট্রাক্টর কোথায় কোথায় যাইতেছে তার ওয়ার্ড ফলো করে, তার লেজ ধরে আপনি আগাবেন। কোথায় যদি বলে যে না এটা এখানে ছিল না, এখান থেকে মুভ করে সে যেখানে চলে গেছে সেখানেই যাবেন। সো ম্যাপ লেভেলিং বা ম্যাপ ডিসক্রাইব কিছুটা এরকম হয়। নেক্সট আমরা যদি দেখি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এটা খুবই কমন, আমরা এটা পাবোই, হয় রিডিং এ পাবো, না হয় লিসেনিং এ তো অবশ্যই থাকবে কোনো না কোনো পার্টে। পার্ট 2 তেও যদি না থাকে বা সেকশন 2 তেও যদি না থাকে, আমরা সেকশন 3 তে একটা হইলেও মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স পাবো।
আর মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা নৈর্ভিত্তিক যেটা আমরা বাংলায় বলি, ধরেন একটা কোয়েশ্চেন, এটা 4টা অপশনস। আমরা সচরাচর যখন আমাদের স্কুল কলেজে পড়ছি তখন আমাদের কি ছিল, ইজি ছিল, একটাই কারেক্ট অ্যান্সার হইতো, ওইটার আমরা ভরাট করে দিতাম বা কারেক্ট টিক দিতাম। বাট এই ক্ষেত্রে তারা এই যে কোয়েশ্চেনটা লিসেনিং এর মাধ্যমে প্রত্যেকটা অপশনকে সামারাইজ করে এবং প্রত্যেকটা অপশনকে আপনাদের জন্য কনফিউজিং করে তোলে, যার কারণে আমরা যখন প্রথমে একটা শুনি তাহলে মনে করি হ্যাঁ 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 এটাই হইবে কারেক্ট অ্যান্সার, পরে লাস্টে তারা বলে নো দিস ইজ অ্যাকচুয়ালি নট, তারপরে স্যার আরেকটা যায়। তো এইটার একটা রুলস হইতেছে আপনার ডিরেক্ট অ্যান্সার খোঁজার দরকার নাই, আপনার দরকার কি রং অ্যান্সার গুলি খোঁজা। রং অ্যান্সার গুলি খোঁজার পর যখন আপনি রং অ্যান্সার গুলি ক্রস করবেন, লাস্টে যে অপশন বেঁচে থাকবে এইটাই হইতেছে আপনার কারেক্ট অ্যান্সার। আবার আরো একটা রুলস হইতেছে কোন একটা অপশন বলার পর যদি তারা বলে এন্ড অর নো, এগুলি মানে ওই অপশনের ভিতর কিছুটা ঝামেলা আছে, তো এই অপশনগুলো এমনিই ক্রস হয়ে যাবে। সো এটা হইতেছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনস। আরেকটা আছে ইনফরমেশন বক্স, যেটা আমার কাছে খুবই এনজয়েবল লাগে করতে। ইনফরমেশন বক্সটা কিছু এরকম থাকে, একটা বক্স দেওয়া থাকে, এখানে কিছু ইনফরমেশন নোট করা থাকে, ঠিক আছে, এ বি সি ডি করে দেওয়া থাকে এবং এখানে কিছু অপশনস আবার থাকে। সো ধরেন এখানে 5 জনের নাম দেওয়া আছে, এখানে 5 জনের নাম ধরেন এক্স ওয়াই, জেড ওয়াই, ওয়াই ওয়াই, এফ ওয়াই, সেগুলি মানুষের নাম, ঠিক আছে। সো বললো এখানে দেওয়া আছে সুইমিং, প্লেইং, রানিং, কুকিং, ওকে, স্লিপিং। আচ্ছা, তো প্রথমে তারা একটা একটা অপশন নিয়ে আগাবে। প্রথমে তারা অবশ্যই এক্স ওয়াই এর কথা বলবে। তো এক্স ওয়াই এর ব্যাপারে বললো যে এক্স ওয়াই আগে ঘুমাইতে অনেক পছন্দ করতো, কিন্তু এখন সে কর্মঠ হয়ে গেছে, এখন সে দৌড়াইতে পছন্দ করে। সো এই ই তখন প্রথমে আপনার মাথায় আসতে পারে হয়তো ই হবে, বাট পরে বলছে কি আগে পছন্দ করতো বাট এখন সে দৌড়ানো পছন্দ করে। সো এখানে রানিং, এই এখানের জায়গায় অপশনে বি, আপনি অ্যান্সার শিটেও বি লিখে দিবেন। একটা একটা করে আগাবেন। আপনার এটা রুলস হচ্ছে 2 ফিঙ্গার রুলস, আপনার এক ফিঙ্গার এখানে থাকবে, এক ফিঙ্গার এখানে থাকবে। আপনার কোশ্চেনের দিকে তাকানোর দরকার নেই, কারণ তারা একটার পর একটাই বলবে, বাট আপনার অপশনগুলি মাথায় থাকা লাগবে, অপশনের ভিতরে খুঁজতে হবে। যে ধরলেন প্রথমে বললো স্লিপিং, স্লিপিং এর পরে নো বললো, পরে রানিং এ যে আটকাইলে, তো রানিং এর বি এখানে নিয়ে দিবেন। এটা যদি থাকে 11, 12, 13 নম্বর কোশ্চেন, 14 নম্বর কোশ্চেন, 15 নম্বর কোশ্চেন, তো এখানে 11, 12, 13 দিয়ে এখানে কত হবে 11। সো 11 কি হবে বি, বি দিয়ে দিবেন, ইজি। ইনফরমেশন বক্স প্র্যাকটিস করা খুবই মজাদার। যখন আপনারা প্র্যাকটিস করবেন, অডিও বুকগুলি চালু করবেন ইউটিউবে যা, এবং আপনার কোয়েশ্চেন পেপার হাতে থাকবে, অ্যান্সার পেপার লাস্টে ধরবেন, কারণ লিসেনিং আমি আগেও বলছিলাম লাস্টের 10 মিনিট থেকে অ্যান্সার ট্রান্সফার করার জন্য। সো প্রথমে আপনার অ্যান্সার ধরার কোনো দরকার নেই, আপনি কোয়েশ্চেনে অ্যান্সার দাগাবেন। তখন দেখবেন এই ইনফরমেশন বক্সটা খুবই মজাদার, প্র্যাকটিস করেও খুব মজাদার। যারা নতুন নতুন শুরু করছে আইএলটিএস এর প্র্যাকটিস করা, তাদের জন্য লিসেনিং প্র্যাকটিস করাটা খুবই মজাদার, এবং স্পেশালি ইনফরমেশন বক্স প্র্যাকটিস করা খুবই মজাদার একটা জিনিস। নেক্সট, 2 লেটার অ্যানসার্স। আমরা মাল্টিপল চয়েস কোশ্চেন্স নিয়ে আলোচনা করছি, যে কি হয় তারা কনফিউজিং ওয়েতে 4টা অপশনই বা 5টা অপশনই যেটাই থাকুক সবগুলাই বলে, এর ভিতর কারেক্ট একটা খুঁজে বের করা লাগে। বাট 2 লেটার অ্যানসার্স সেম থাকে জিনিসটা, বাট ইয়া থাকে কারেক্ট অ্যানসার থাকে 2টা এবং মার্কও থাকে 2। যেমন এই যে ধরেন একটা কোশ্চেন এবং 5টা অপশন, এ বি সি ডি কইরা 5টা অপশন, এটা ধরেন 16 নম্বর কোশ্চেন্স, ঠিক আছে, এবং 16 থেকে 17 নম্বর কোশ্চেন্স, এটা দুইটা থাকে। তো আপনার একটা কোশ্চেনের ভিতর 2 মার্ক থাকবে এবং 2টা কারেক্ট অপশন, ধরেন সি আর ই হলো কারেক্ট অ্যান্সার। সো বাকি 3টা ক্রস করে লাস্টে সি আর ই থাকবে আপনার জন্য। সো এটা হইতেছে 2 লেটার অ্যান্সার। এটা কি একটু হার্ড বলা যায়, কারণ এটা খুবই কনফিউজিং এবং এত ফাস্ট বলে তারা যে ধরে রাখা যায় না, বাট প্র্যাকটিস আপনাকে আরো সাহায্য করবে। নেক্সট, যেটা অতটা এখন আর কমন দেখা যায় না, ওটা হচ্ছে লেবেলিং। লেবেলিং কি জিনিস? আমরা ছোটবেলায় করছি না ছক পূরণ, এখানে কিছু অপশনস, এখানে কিছু অপশনস, এটার সাথে এটা কানেক্টেড, এটা এখন আর দেখা যায় না, কারণ এটা খুবই ইজি থাকে, ঠিক আছে। ফ্লো চার্ট আমরা দেখছিলাম এরকম করে অপশনস থাকে, সো কোনটার পর কি আসে এটা রিডিং এ দেখা যায়, বাট এখন আর লিসেনিং এ তেমন দেখা যায় না। সো আপনার ইম্পর্টেন্ট কি হইতেছে, এখানে ফ্লো চার্টের কথা যদি আরেকটু বলি, তো ফ্লো চার্টে একটা অপশন থাকে, পরের অপশন, পরের অপশন, পরের অপশন আপনার লেখা থাকে।
সো যেটা এখন আর কমন না। সো আপনার ইম্পর্টেন্ট যেগুলি হইতেছে এগুলি হইতেছে ম্যাপস, আপনি ম্যাপস ধরে ধরে প্র্যাকটিস করবেন। এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট, ইনফরমেশন বক্স থাকেই থাকে, আর টু লেটার অ্যান্ড কোয়েশ্চেন্স। এগুলি প্র্যাকটিস করলে আপনার লিসেনিং এর সেকশন 2 এর টোটাল প্র্যাকটিস হয়ে যাবে। সো লিসেনিং সেকশন 1 এ 10 মার্কস, লিসেনিং সেকশন 2 এ 10 মার্কস, 20 মার্কস প্র্যাকটিস কমপ্লিট। ওকে, সো প্র্যাকটিস করার জন্য রুলস এন্ড রেগুলেশনস ফলো করুন, যেটা আমরা প্রিভিয়াস ইয়ার ভিডিওতে নেক্সট ভিডিওতে আলোচনা করব টুকটাক করে। ওগুলি ফলো করে প্র্যাকটিসে বসবেন, কজ আইএলটিএস এর নিজের প্র্যাকটিস করাটা খুবই জরুরি বস। আর আপনাদের সহায়তার জন্য মাস্টার ল্যাঙ্গুয়েজ সেন্টার আছে, আমি আছি আপনাদের সাহায্য করার জন্য। ওকে, সো এই ছিল আমাদের আইএলটিএস এর লিসেনিং এর সেকশন 2। আমি মুশফিকুর রহমান শাহরিয়ার আপনাদের সাথে দেখা করব আইএলটিএস এর listening এর section 3 নিয়ে। Till then, have a great day, be practicing, be with Master Language Center. We're gonna meet in the next video. Till then, have a great day and goodbye.